হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। দেখো, আজকে ভিডিওটা আমি উপর থেকে শুরু করছি, উপর ঘর থেকে। তো এখনও সকালের কাজ কিছুই করা হয়নি। রাতে ঘুমাতে একটু লেট হয়ে গেছিলো, উঠতেও একটু দেরি হয়ে গেছে। তো চলো আমি এখন কাজগুলো সেরে নিয়ে তোমাদের সামনে আসছি। সবার প্রথম আমি বেড কভারগুলো বিছিয়ে দেব। বিছানোর পর দুটো ঘরেরই বেড কভার আজকে ধুয়ে দেব। বেড কভারগুলো তুলে দুটো বেড কভার দুই ঘরে পাতার পর ঘর ঝাড়ু দেব। তো ঝাড়ু পোছা আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করবো না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো, আমি এখানে বিছানা চাদরটা পাচ্ছি আর মাহি এদিক ওদিক বারবার ঘুরছে, আয়নার সামনে যাচ্ছে, এদিকে আসছে ওইদিকে আসছে। সারাদিনও দেখো, আমার বিছানার চাদর পেতে নিয়েছি, এই ঘরেরও বিছানার চাদর পেতে নিয়েছি। দেখো, টান টান করে এত বিছানার চাদর পাতলে না খুব ভালো লাগে, তাই না বলো? তারপরে এই দেখো, এই বেড কভারগুলো ধুয়ে দেবো, আরও কিছু কাপড় জামা আছে ওগুলো ধুয়ে দেবো। এইটা হচ্ছে আমাদের পিছনের দিকটা। তোমার এই দিকে আমি বেশিরভাগ টাইমে থালা কাপ বাসনগুলো ধুয়ে থাকি এইদিকে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড় ধোয়া হয়ে গেছে। কাপড় ধুয়ে এখন আমি ছাদে নিয়ে যাব। কি বলতো, নিচ থেকে একেবারে ছাদে নিয়ে যেতে অনেকটাই কষ্ট হয়ে যায়, সেই 3 তলাতে ধরো, তাই না? এবার সেই কাপড়গুলো সব আমি শুকোতে দেবো। বাইরের ওয়েদারটা খুব একটা ভালো না, কেমন হাওয়া চলছে, খুব ঠান্ডা পড়বে। বুঝতে পারছো তোমরা বাইরে কেমন হাওয়া চলছে? আমাদের বাড়ির আশপাশটা তোমাদের একদিন ভিডিওতে দেখাবো। আমাদের একটা বাড়ির পরই নদী। তো এই নদীটা পার হয়ে আমার বাপের বাড়ির যেতে হয়। তো চলো, আমি এখন কাপড়গুলো সব মেলে দিই, পরে আসছি তোমাদের সামনে কথা বলতে। পরে আসছি। দেখো, আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসে একটু রোদের দিকে দাঁড়িয়েছি, কারণ ততক্ষণে চুলটা একটু শুকিয়ে যাবে। নিচে গেলে তো আর সেটা হবে না। তারপরে নিচে গিয়ে মুখটা খেতে ধুয়ে দেবো। কি সেন্টার থেকে ফোন এসছে যে মেয়ের বাচ্চার ওয়েট মাপা হবে, তো বাচ্চাকে পাঠিয়ে দেওয়ার জন্য। তাই আমি তখন স্নান করে আসলাম জাস্ট, তাই মৌ নিয়ে গেছিলো। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 3 থেকে 4টে বাড়ির পর, তাই মৌ নিয়ে গেছিলো। দেখো কেমন ও বাইরে তো বার হয় না, বাইরে বেরিয়েছে, এখন ঘুরতে যাবে, ওই দিকে যাচ্ছে, দেখেছ? এই দেখো, সারাটা দিন এইভাবে ঘুরতে থাকে। এই দেখো, একা একাই এখন সিঁড়ির দিকে উঠে পড়ে, এই যে দেখছো, সিঁড়িতে উঠে পড়ে। ওই জন্যই বেশি ভয় লাগে, যদি পড়ে গেলেই তো লাগবে, তাই না? আবারও অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। রান্না বান্না পুরো কমপ্লিট। আজকে রান্না কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ অনেক লেট হয়ে যাবে আর অনেকটা রান্না ছিল, তাই। তো দেখো, রান্না পুরো কমপ্লিট করার পর গ্যাসটাকে মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমি কী রান্না করেছি আজকে। আর এইদিকে দেখো, আমার পুচকু মাহি, দেখছো? তো চলো, আমি গ্যাসটা মুছে নিয়ে আমি পরে আসছি তোমাদের সাথে।
তো মানে রান্নাটা শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো এটা আমাদের জানালা দিয়ে মনে হয় দেখা যাচ্ছে যে ঠাকুর নিয়ে যাচ্ছে বিসর্জন দিতে নদীতে। তো চলো আজকে রান্না বান্না কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এখানে আছে পাঁপড় ভাজা, এটাই পাঁপড় ভাজা আছে। এই দেখো এখানে বেগুন ভাজা, এখানে দেখো ডাল, এখানে হচ্ছে ফুলকপি আলু আর কাবলি ছোলা দিয়ে একটা তরকারি, আর এখানে হচ্ছে চিকেন। চলো তাহলে চলো বিকেলের কাপড় জামাগুলো আমি কিছুই উঠিয়ে আনিনি, কারণ আজকে বিকেলের কাপড় জামা উঠিয়ে নিয়ে এসছে। কী বলো তো, আজকে আমার রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। আজকে বাড়িতে কিছু মানুষ আসবে তাই রান্না করছিলাম, তো দেখি ওইগুলো সব উঠিয়ে নিয়ে এসছে। আর আমি রান্না সেরে নাইটিটা চেঞ্জ করে শাড়ি পরেছি, তো এসে দেখি নিয়ে চলে এসছে। তাই আমি এখন মানে ওইগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। সারাটা দিন মাহিকে নিয়ে যে সুবিধা হলো, যেহেতু না হলে আমাকেই নিয়ে আসতে হতো। মাঝে মধ্যে এমন হেল্প করে দেয় ও কম, তো ও যে আমার একটু ভালো লাগে। মানে কি বলতো, রান্নাটা সেরে নিই, মানে সারাদিনে একবারই ঘুমাই ও। বেশি ঘুম মানে ওর চোখে ঘুমটা খুবই কম। দেখছো সারাটা দিন, দেখতেই পাও ব্লগে, সারাটা দিন এটা এদিক ওদিক ঘুরতে থাকে ও। চলো এরপর আবার ড্রয়িংয়ে যাবে, তো এবার নিচে যাব। তো চলো আমি কাপড় জামাগুলো ততক্ষণে গুছিয়ে নিই, দেখতে থাকো তোমরা। দেখো ওর হাতে যে ঘটগুলো আছে, তো মানে ড্রয়িং থেকে এগুলো শেখানো হয়, ঘটের উপর পেন্টিং করা। তো কি বলতো, ওদের মানে হাতের কাজ এগুলো শেখাচ্ছে। তো আজকে ও নিয়ে যাবে এগুলো, তো স্যারকে দেখানোর জন্য। প্রথমবার এগুলো এরকম বানাচ্ছে, হয়তো ভালো হয়নি তবুও চেষ্টা করেছে। এটা হচ্ছে জামাইবাবু আর দিদির ছেলে, ওরা দুজন আগে খেয়ে নিচ্ছে। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম, মোটামুটি 3 থেকে 4 ঘন্টা পর আসলাম তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলতে। কারণ কি, আজকে ভিডিও বানাতে পারিনি, বাড়িতে মানুষ এসেছে, দিদি জামাইবাবু বৌদি অনেকে এসছে, তো সেই জন্য ভিডিও বানাতে পারিনি। আর যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি, সেহেতু আমি সবার সামনে ফোন ধরে ভিডিও করতে পারিনি। কী বলতো, কেমন একটা লাগছিল ভিডিও করতে, আর এটা তো অভ্যস্ত না তো কেউ, ওই জন্য আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন হচ্ছে না ভিডিও মানে সেরকম।
তো তোমরা পাশে থেকো, ভিডিওগুলো দেখতে থাকো। আর তোমাদের যদি অন্য কোনো ভিডিও দেখতে ইচ্ছে করে তাহলে বলো কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, আমি চেষ্টা করব সেই ভিডিও দেওয়া। কী বলো তো, আমি তো এখন বাইরে গিয়ে ভিডিও করতে পারছি না, যেহেতু মৌ ছোটো আছে। তো কিছুদিন পর মৌ না, মাহি। তো কিছুদিন পর থেকে আশা করি ভিডিওগুলো মানে ভিডিও ভালো দিতে পারবো, কারণ তোমাদের দাদাভাই যখন বাড়ি আসবে তখন কিছু আমরা হয়তো ঘুরতে যেতে পারি, তোমার দাদার কাছে যাব ভাবছি। তো তখন ভালো ভালো ভিডিও শেয়ার করব, কিন্তু যতদিন ও না আসে সেটা তো হচ্ছে না। তো আমি তো চেষ্টা করব ভিডিও বানানোর, শুধু তোমরা একটু পাশে থেকো, ব্যাস এইটুকু। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট।